আজ নিয়েছি প্যাকাল মাছ, দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। তার আগে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আর নিয়েছি দেখো রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেবো। আর দিলাম মাছ ভাজার তেলের মধ্যে জিরে ফোড়ন আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুনটা, তাহলে আদাটা চড়বড় করবে না, নুনটাও দেওয়া হয়ে গেল। এবার দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, আর দিলাম হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে এটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এটা কষানো রেডি হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে এই মশলাটাকে আমি কষাতে থাকবো। এবার খুব ভালো করে কষে গেলে এই রান্নাটা খুব ইজি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তোমরা ট্রাই করতে পারো। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল, তাও খুব সামান্য, মানে মাছটা যে রান্না করব না একদম শুকনো শুকনো, সেই জন্য। এবার দিয়ে দিলাম তোমার ওই প্যাকাল মাছ দিয়ে এবার খুব ভালো করে মাছের সাথে মশলাটা মাখিয়ে নেব। এরপরে আমি এতে অ্যাড করব সামান্য পরিমাণে গরম জল, খুব সামান্য। এবারে দিয়ে আবার এই মাছটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে, কিন্তু তাই একদম ধিমে আঁচে এটাকে আমি সেদ্ধ করে নেব। তারপরে এটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে, গিয়ে দেখো আবার তেল ছাড়তে আরম্ভ করেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতার কুচি। ধনেপাতাগুলো দিয়ে তারপরে আবারও একটুখানি বেশ নাড়াচাড়া করে নেব। নিয়ে এটা একদম রেডি। একে আমি নামিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।